তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? পৃথা কোনো ব্লগে আরেকটি সবাইকে আমার স্বাগত। তো দেখো, আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব পেঁয়াজ রসুন দিয়ে মানে বেশ পেস্ট করে ডালের বড়া রেসিপি। তো প্রথমে আগে ডালটাকে, এই যে মসুর ডাল নেওয়া হয়েছে, প্রথমে আগে ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তো চলো আমি মিক্সিতে আগে পেস্ট করে আসি। তো দেখো বন্ধুরা, ডালটা এখানে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, বড়াটাকে আমি ফ্রাই করে নেওয়ার জন্য এখানে কিছু পরিমাণ আমি লঙ্কা গুঁড়ো এবং ডালের বড়াটাকে বেটে নিয়েছি, সামান্য পরিমাণ নুন দিয়েছি এবং পেঁয়াজ কুচি এখানে নিয়েছি। তো পুরো মিশ্রণটাকে আমি ভালো করে মেখে নেব। তো দেখো, এখানে বড়াগুলো আমি প্রত্যেকটা বড়া এইভাবে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, ওদিকে আমার বড়াটা ভাজতে থাকুক। তো এইদিকে আমি মশলা পেস্ট করার জন্য কিছু পরিমাণ আদা, রসুন এবং কাঁচা লঙ্কা চিড়ে এবং পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো এই মশলাটাকেও আমি পেস্ট করে নেব। তো বন্ধুরা, আলুটা ভাজতে থাকুক। তো তার সঙ্গে আমার হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দিচ্ছি আলুটা। তো আলুটা এটাকেও লাল করে আমাকে কিন্তু ভাজতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই পেস্ট করা আদা রসুনের পেস্টটা আমি এখানে রান্নার মধ্যে দিয়ে দেবো। তো এরপর বন্ধুরা, এখানে পেস্টটা আমি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে যে যে জিনিসগুলো আমি অ্যাড করেছি সেটা হচ্ছে ধনিয়া গুঁড়ো, মিট মশলা গুঁড়ো এবং চাট মশলা এবং জিরে গুঁড়ো। তো এই মিশ্রণগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে, পুরো মাংসর মতো এবং ডিমের কারির মতো কষিয়ে নিতে হবে। ততক্ষণই এটা কষাতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে তেল না ছাড়ে। তো আলুতে আমি এখানে দেখতেই পাচ্ছ আমার পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি। ভেজে রাখা বড়াগুলো আমি এক এক করে এখানে দিয়ে দেব।